ভাবি, ভাইয়া কোথায়? আরে জনি, তুমি এই জায়গা? হ্যাঁ ভাবি, আমি এই জায়গায়। আমার চাকরি হয়ে গেছে, আর এই হচ্ছে প্রথম মাসের স্যালারি আমি ভাইয়াকে দিতে আসছি। আলহামদুলিল্লাহ, তোমার চাকরি হয়ে গেছে, আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু মানুষ তো প্রথম মাসের বেতন পেয়ে কোনো ভালো একটা কাজ করে, পুণ্যের কাজ করে। তুমি সেটা না করে তোমার ভাইয়াকে কেন টাকা দিতে আসলা? হ্যাঁ ভাবি, আমি জানি প্রথম মাসের স্যালারি দিয়ে ভালো একটা কাজ করতে হয়, পুণ্যের কাজ করতে হয়। এই জন্যই তো আমি তোমাদের বাসায় আসছি। আমি ভাইয়ের হাতে টাকাগুলো তুলে দিব। আমি যদি টাকাগুলো ভাইয়ের হাতে তুলে দিতে পারি, তাহলে এটা হবে আমার কাছে সবচেয়ে বড় পুণ্যের কাজ। আচ্ছা ভাবি, তুমি বলো তো ভাইয়া কোথায়? আমি ভাইয়ের হাতে টাকাগুলো দিয়ে আমি চলে যাব। আচ্ছা জনি, তোমার ভাইয়া তো বাসায় নেই, অফিসে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ভাইয়া যে তো অফিসে, তুমি তোমার কাছে রাখা দাও, ভাইয়া আসলে দিয়ে দিও। না জনি, এই টাকাগুলো আমি আমার হাতে দিব না। তোমার ভাই অফিস থেকে আসুক, আসলে তোমার নিজের হাতে তোমার ভাইকে টাকাগুলো দিও, তাহলে তোমার ভাই অনেক খুশি হবে। না ভাবি, টাকাগুলো আমি দিতে পারবো না, তুমি রাখা দাও, তুমিই দিও। তাছাড়া তুমি তো জানো ভাইয়া আমার প্রতি কতটুকু নারাজ। আমি বাসা থেকে বের হওয়ার সময় ভাইয়া আমার সাথে কি করছিল। মার মার মার, ডাইনে এনিমি, ডাইনে ডাইনে। এই, তোর কি খাইয়া দেয় কোনো কাজ নাই? তুই যে সারাদিন বসে বসে খালি গেমস খেলস, আর এই বাসায় বসে বসে যে খাস, তোর কি কোনো চিন্তা ভাবনা তোর মাথায় নাই? তুই যে এত বড় হইছস, তোর কোনো চাকরি বাকরি করতে হবে না, তুই শুধু খালি বাইয়ের গাঢ় বসে বসে খাবি। এই জন্যই তুই এতটুকু বড় হইছস, তোর এই জন্য এতটুকু বড় করছি আমরা। আর তোর কোনো দায়িত্ববোধ নাই। তুই আমার এই বাসা থেকে আজকে এখনই তুই বেরিয়ে যাবি। তোরে আর আমি দুই চোখে দেখতে চাই না। তুই এখনই আমার বাসা থেকে বেরিয়ে যাবি। যা, তুই আমার বাসা থেকে বাইরে হ। আর যেদিন প্রতিষ্ঠিত হইতে পারবি সেদিন তুই আমার বাসায় আসবি, যা। হ্যাঁ জনি, আমার মনে পড়ছে, কিন্তু সেদিন যে তোমার ভাই খারাপ আচরণটা করছিল না, এটা কিন্তু তোমার ভালোর জন্যই করছিল। আর এজন্যে তোমার ভাইকে অনেক কথা শুনতে হয়েছে। কি বলেন ভাবি, ভাইকে কথা শুনতে হয়েছে মানে? হ্যাঁ, তোমার ভাইকে অনেক কথা শুনতে হয়েছে, তাহলে শুনো। দেখ, এখনই বেরো, যা যা। শফিক, আসলে কি বলবো, তুই আমার ছেলে, জনিও তো আমার ছেলে। হয়তো জনির কোনো কামাই নাই, সে কোনো চাকরি বাকরি করে না, কোনো কর্ম করে না, কিন্তু সন্তান দুইটাই আমার কাছে সমান। তুই যে জনির সাথে ব্যবহারটা করলি আমার সামনে, এটা কি আমি কিভাবে দেখব আর কিভাবে নিব চিন্তা করে পাইতেছি না রে। তোর সামনে তোর এক ছেলেকে আরেক ছেলে যদি মারে, তুই কি সইতে পারবি? যাই হোক, আসলে শুন শফিক, হয়তো ও আজকে কামাই রোজগার করে না, তোর উপরে বসে বসে খায়, কিন্তু একদিন তো সেও কামাই করতে পারবে। তারা একটু বুঝায় বললেও তুই পারতি। এইভাবে তার ছেলেটাকে অপমান না করলেও আসলে আমার কাছে মনে হয় ভালো লাগতো আর কি। বাবা, আজকে আমি জনির সাথে যে ব্যবহারটা করছি, এই ব্যবহারের জন্য তুমি মন খারাপ করো না। বাবা, আমিও তো জনির ভালো চাই। তুমি বাবা দেখো, আজকের এই ব্যবহারের কারণে জনি 6 মাসের ভিতরে ভালো একটা জায়গায় যায় ভালো একটা চাকরি করবে। আর এই দিনটা দেখার জন্যেই বাবা আমি ওর সাথে এই ব্যবহারটা করছি। বাবা, তুমি আমার উপরে মন খারাপ করো না। আমিও তো জনিকে ভালোবাসি, জনি তো আমার ছোট ভাই। আমিও চাই জনি ভালো হোক, ভালো একটা চাকরি করুক। আচ্ছা ঠিক আছে, তোর কথাই যেন সত্যি হয়। আমিও সেই দিনের অপেক্ষায় রইলাম রে শফিক। বাবা, আমার একটা আত্মবিশ্বাস আছে, জনি দেখো ভালো একটা কোম্পানিতে ভালো একটা চাকরি করবে। আচ্ছা ঠিক আছে, দোয়া করি, আমিও দোয়া করি ছেলেটা যেন অতি তাড়াতাড়ি একটা ভালো কিছু করে। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে, তোর বস, আমি একটু আসি। আচ্ছা ঠিক আছে। আসলে বুঝতে পারছি বাবা আমাকে অনেক ভালোবাসে, তো এই জন্য ভাইকে অনেক বকাবকি করছে। আর ভাইকেও আমি কোনো দোষারোপ করি না। ভাই যদি আমাকে শাসন না করতো, আমাকে ঘর থেকে বের না করে দিত, তাহলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। ভাইয়ের উপরে সারা জীবন বসে বসে খাইতাম। যাই হোক ভাবি, আর বেশি কথা বলতে চাই না, তুমি টাকাগুলো রাখো, ভাই আসলে দিয়ে দিও, আমি গেলাম। জনি, কই যেতেছস? তুই এতক্ষণ এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলছস, আমি কিন্তু সব কথাই শুনছি। ভাই, তুই আমার উপরে রাগ করে আসছস সেই দিনের ব্যবহারের কারণে। শুন, আজকের যে দিনটা না, এই দিনটা দেখার জন্যেই আমি তোর সাথে ওই দিন খারাপ ব্যবহারটা করছি। শুন ভাই, আজকের পর থেকে তোকে কোনো জায়গায় যাইতে হবে না। তুই আমাদের সাথে থাকবি, আমাদের সাথে থাইকা আমাদের এখান থেকে তুই চাকরি করবি। কথাটা বুঝতে পারছস? আমি তোর উপরে ভাই অনেক খুশি।
তোর যা লাগে সবই আমি দেখব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আর সুইটি, আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? আমাদেরকে খাওয়া দাওয়া করাবা না?